ঘুম থেকে উঠে দেখি তোমার দাদাভাই রেডি হয়ে গেছে ডিউটি যাওয়ার জন্য। তা আমি ওকে বললাম, তুমি কি এক্ষুনি ডিউটি চলে যাচ্ছ? তো বললো না। আমি বললাম, তাহলে তুমি আমার কাছটা এসে একটু বসো। তারপরে ও আর আমার কাছটা একটু বসেছিলো, বসে বসে একটু কথা বলছিল। তারপর আমি বললাম, তুমি এখন স্নান করে এসেছো, তো ভিজে গামছাটাকে বাইরে থেকে একটু মিলে দাও। তার মধ্যেই মা ওকে চাও দিয়ে দিল। চা খেতে খেতে আমার সাথে একটু কথা বলছিল, বলতে বলতে বললো যে ঠিক আছে চলো, আমার এবারে দেরি হয়ে যাচ্ছে। তো আমি বললাম, তাহলে যাচ্ছ যখন তাহলে টিফিন কৌটোটা আটকে নাও, কারণ ওই টিফিন কৌটোটা আমি আটকাতে জানি না। এরই মধ্যে বাইরের দিকে আসলাম, এসে তোমাদের সাথে একটুখানি বাইরের ভিউটা শেয়ার করলাম সকালবেলায়। তো কারণ ভিডিওটা ছোট হয়ে গেছে, আমি তো জানিই না কীরকম করে ব্লগ ভিডিও বানাতে হয়, এই ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই ভিডিওর এটা ছোট হয়ে গেছে। কাল থেকে চেষ্টা করব সুন্দরভাবে ভিডিও দেওয়ার। তার মধ্যে ও ওখানটাতে বসে বসে জুতো পরছিল, তাই আমি ওকে বললাম, তুমি গাড়ি নিয়ে ডিউটি যাবে না? ও বললো, না আজকে আর গাড়ি নিয়ে ডিউটি যাবো না বলে ও বেরিয়ে গেল। তো আমি ওখানটাতেও দেখলাম ও চলে গেল। তার মধ্যে আমি ঘরে চলে আসলাম, এসে বলি আমি তো সেই বসেই থাকবো, তার থেকে বরঞ্চ বিছানাটা গুছিয়ে দিই। মা প্রত্যেক দিনই গোছায়। তো আমার শরীরটা খারাপ হওয়ার কারণে কিছুই করতে পারিনি কদিন, এতই জ্বর ছিল, মাই সবটা করছিল। সেই তো বসেই থাকবো, তার থেকে বরঞ্চ আমি বিছানাটা গুছিয়ে দিই। তার মধ্যে বিছানাটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমার বিছানা গুছানো কমপ্লিট, তোমাদেরকে দেখিয়েও দিলাম। তারপর দেখছি আমার সোফাটার অবস্থা প্রচণ্ড খারাপ, না সোফাটা এবারে একটু গুছাতে হবে। তো সোফাটা গুছালাম, সোফাটা গুছাতে গুছাতে তো এলাম না, ঘরটাকেও একটু ঝাঁট দিয়ে দিতে হবে। তো সোফাটা পুরো গুছিয়ে নিলাম, সোফাটাতে যত আমার সব কিছুটা মানে একদম অগোছালো হয়ে পড়েছিল। তো লাস্টে সোফাটাকে পুরো গুছিয়ে নিলাম। সোফাটা গুছিয়ে নিয়ে দেখো সোফাটার ফাইনাল লুক যতটা পেরেছি গুছিয়ে দিয়েছি। ওগুলো আমার বাড়িতে নিয়ে যেতে হবে, ওগুলো বাড়িতে নিয়ে যাবার ব্যাগ। তো ওখানটাতেই রেখেছি এসে। তারপরে বাইরে থেকে ঝাঁটাটাকে নিয়ে এসে না একটু ঝাড় দিয়ে দিই গোটা ঘরটাকে। মা বলছিল তুই করতে হবে না, তুই রেখে দে, আমি করে দেবো না। আমি যেহেতু বসেই গেছি তাহলে আমিই করে দিই বলে এই তো ঝাঁট টাট দিয়ে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই যে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়েছে। তো আমি এসেছিলাম আমাদের বাড়িতে, মানে হচ্ছে আমার বাপের বাড়ি। তো মাই ওকে রান্না টান্না করে দিয়েছে, কারণ হচ্ছে ওর সকালে ডিউটি। আর আমার শরীরটা খুবই খারাপ ছিল, কারণ আমার প্রচণ্ড জ্বর ছিল। তো ওই জন্যই আমি এখানে এসেছিলাম ডক্টর দেখাতে। তো আর আজকে আমাদের এখানে মানে শ্মশান কালী পুজো। তো মা বললো আজকে যাস না, এই দিনটা থেকে যা, কালকে চলে যাস। তো ওই জন্য আজ সকালে এখান থেকে ডিউটি গিয়েছে, মাই ওকে রান্না করে দিয়েছে, ও ডিউটি চলে গেছে। আমাদের গোটা ঘর দোর গুছানোও হয়ে গেছে। এবারে চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। সকাল সকাল এবারে ওষুধ খেতে হবে। এই যে ফার্স্ট ওষুধ শুরু, গ্যাসের ওষুধ খেয়ে নিই। সকাল সকাল ফ্রেশ হয়ে চলে এসেছি, এসে এই তো ওষুধ খেতে হলো, খেয়ে দিয়ে বসে আছি। এবার মা চা দেবে, চাটা খাবো। তো মা দিয়ে গেছে চা, এই যে এই তো চা দিয়ে গেছে, চাটা খাই, খেয়েছে তারপরে আবার কি ওষুধ আছে খাবো। চল চাটা খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। টিফিন খেয়ে নিয়েছি, টিফিনটা খেয়ে দিয়ে বসেইছিলাম। তারপরে আমি বলি না ওষুধরা আছে, এখন ওষুধরা টিফিন খাওয়া দাওয়ার পরে তো ওষুধরা খেয়ে নিই। চলো এই যে আমার হাতে ওষুধ, ওষুধটা আধখানায় খেতে হবে, কারণ ওটা আধখানা করেই খেতে বলেছে। তো ওষুধটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। ওষুধটা খেলাম, ওষুধটা তো একদম বাজে খেতে, পুরো মুখ পর্যন্ত তিতো হয়ে গেছে, এত বাজে খেতে। তো বসেই আছি, আমার দাদু আসার কথা আছে আমাকে দেখতে, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ। তো ওই জন্যে মানে আমার বুকের মধ্যে সর্দি বসে গেছে। ডক্টর বলেছে ঝাড় দেওয়া যাবে না, কোনো রান্না করা যাবে না, কোনো মানে কোনো ধুলো নাকের মধ্যে ঢোকানো যাবে না। তো ওই জন্য আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না। তাই জন্য আজকে মঙ্গলবার, তো আমার দাদু
বাড়িতে আছে, তো ওই জন্য বললো যে তোকে গিয়ে একবার দেখে আসবো। তো এখনও 10টা, এখন কটা বাজে, 10টা বাজে, এখনও আসেনি। তো আসুক, বসেছিলাম এতক্ষণ ধরে দাদুর জন্য, বসে থেকে 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 মা বললো না তো খেয়ে নেই, তোকে ওষুধ খেতে হবে। তো দাদু আসুক, আসলে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দাদু আসার কথা ছিল, তো এখনও আসেনি, তো ওই জন্য তো দাদু আসার কথা ছিল, তাই জন্য মা আর আমি মিলে দাদুকে খুঁজতেই বেরিয়েছিলাম। তো 10টা বেজে গিয়েছিল, তো বেরিয়েছিল বাড়ি থেকে 8টার সময়। তো আমাদের এখানে তখন 10টা, সাড়ে 10টা বেজে গেছে, তখনও দাদু আর কি আসেনি। যে মা আগে এগিয়ে গিয়ে যাচ্ছে, আর আমাদের এদিকে তো মানে এতটা তো চলেই এত, দাদুকে তো দেখতে আর পাইনি, দাদুকে খুঁজতেই এসেছিলাম মায়ের ধামাতে, তো দেখতে পাইনি। আমাদের ওদিকটা কালী পুজোর এত গান বাজছে, তো ওদিকটাতে থেকে এদিকটায় অনেকক্ষণই হয়ে গেছে, 8টার সময় বেরিয়েছিল, তো 10:30 বাজতে যায়। তো ওই জন্য মা বললো চল খানিকটা এগিয়ে গিয়ে দেখি। তো দেখতে বেরিয়েছি, তো দেখতে তো পাইনি, চলো দেখতে পেলে তোমাদের সাথে কথা হচ্ছে। তো মা এগিয়ে এগিয়ে যাচ্ছে, যে আমাদের শীতলা মন্দিরের ওখান পর্যন্ত চলেও এসেছি, কিন্তু মা এগিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে একটা মানুষ আসছে, চিন্তাও হচ্ছে মায়ের প্রচণ্ড, যে অতক্ষণ বেরিয়েছে কিন্তু এতক্ষণ আসছেও না কেন বলে। ওই যে আমাদের ঢালের চৌমাথানি রাস্তা পর্যন্ত চলেও গেছিলাম, এই যে চৌমাথানি রাস্তা পর্যন্ত চলেও এসেছি, কিন্তু এসে কই তাকে দু সাইডেই মানে কোথাওই দেখতে পাইনি, দিয়ে দাঁড়িয়েই ছিলাম। ওই যে হঠাৎ করে দেখছি আসছে, আর যে আসছে, আর আসার পরে মা আর দাদু আগে এগিয়ে গিয়ে যাচ্ছিলো, আমি এই যে পেছনের দিকে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম, আর আগে যাচ্ছিলো, আমি পেছনে ছিলাম। তো তারপরে মা দাদু কথা বলতে বলতে যাচ্ছিলো, আর দাদু আসার সময় আমার জন্য হাতে করে ঝিঙে কিনে নিয়ে এসেছে। আমি ঝিঙে খেতে ভালোবাসি নাকি, আমার দিদা বলেছে যে এরকম ওর জন্য ঝিঙে কিনে নিয়ে যাবে বলে। আমি ওই জন্য অনেকটা এগিয়েই চলে এসেছি, আর ওরা পিছনে হয়ে গিয়েছিলো, ওরা আসছিলো পেছন পেছন। আর এই যে আমাদের পুকুরের জলটা দেখতে দেখতে আর কি আমি যাচ্ছিলাম, যে জলটা আর কি সেই জেলেদেরকে দেওয়া হয়েছিল, পুরো 20-30 দিয়ে মানে অবস্থা খারাপ করে দিয়েছে জলটা। বাড়ি চলে এসেছি, তো দাদু বাইরে আছে, আমি ঘরের মধ্যেই আছি, এসে ওষুধ কিনলাম আরেকটা। তো দাদুর সাথে এখন খানিকটা কথা বলি, তারপরে কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি। আমি স্নান টান একদম করে নিয়ে ফ্রেশ হয়নি, স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফোনের জন্য টাটা। দাদু দেখতে এসেছে, তো আমার জন্য নিয়ে এসেছে, তো এই তো ঘুরে, তারপরে এই যে ম্যাগি কি, আচ্ছা, আর এই যে খেজুরের 2টো প্যাকেট এনেছে, আর এইটা আমার দিদা আমার জন্য আচার বানিয়েছে, আচার পাঠিয়েছে। এই যে মিষ্টি এনেছে, আর হচ্ছে এই যে ঠান্ডা এনেছে, আর এইটা কি আছে, হ্যাঁ এই যে টোস্ট বিস্কুট এনেছে আমার জন্য দাদান। টোস্ট বিস্কুটের একটা গোটা প্যাকেট নিয়ে চলে এসেছে, আর এখান থেকে যাবে আমার মাসির বাড়ি। আমার দিদি অপারেশন হয়েছিল, ওর পেটে টিউমার হয়েছিল, তো অপারেশন হয়েছিল, তো দাদু ওকেও হসপিটাল থেকে দেখে চলে গিয়েছিল। তো আজকে এসেছে ওর জন্য হরলিক্স বিস্কুট আর কি নিয়ে এসেছে হয়তো। তো আমাকে বলছে মিষ্টি এনেছে ওর জন্য, বলছে তুই একটা ভালো জিনিস খেতে জানিস না, এনে তো এগুলোই খা, এগুলো আমায় দিয়েছে। তো আমি কাল যেহেতু বাড়ি চলে যাব, তো এগুলো আমি গুছিয়ে নিই, এর মধ্যে হয়তো ঠান্ডাটা খাবো, সবাইকে দেবো, আর এই মিষ্টিটা খাবো, তাদেরকে সব গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাবো। তো একটু আগে আপনাদের বললাম আমি চান করে নিই, কথা বলছি, তো এগুলো দিল, তো এগুলো গুছিয়ে নিতে হবে। তো আমি একদম চান টান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দাদুর সাথে কিছু কথা আছে, কথা বলে নিয়ে আপনাদের সাথে একদম সেই খাবার টাইমে কথা হবে। করা হয়েও গেছে, এবারে ভাত খাবো, মাকে ভাত দিতে বলেছি, আর দাদু চলেও গেছে, কারণ দাদু যাবে মাসির বাড়ি, ওখান থেকে দেখে দিদিকে দেখে আবার যাবে বাড়ি। তো দাদু বললো যে এখন ঝড় বৃষ্টির ওয়েদার, কখন বলতে কখন কি হয় ঠিক নেই, আমি একা যাবো এতটা, এলাম তাহলে তুমি লেট করো না, বলে দাদু খেয়ে দে, দাদু চলে গেছে, আমি আর মা ভাত খাবো, চলো খেয়ে দে, আবার পরে দেখা হচ্ছে। তো এখন হয়ে গেছে বিকেলবেলা, তো এখন 4:10-15 হয়ে গেছে। তো এত কালী পুজোর গান বাজছে, আর নিচে এত বাইক যাচ্ছে, কিছু শোনার মতনই না। তো আমি বলি ছাদ থেকে একটুখানি ঘুরে আসি, ছাদে একটু হাওয়া দিচ্ছে সামান্য, আর এত গান বাজছে কিছু মানে শুনতেই পাওয়া যাচ্ছে না। এই যে আমার বাপে এদিকে সব গাছ লাগিয়েছে, তোমাদের দেখাই,
ওই তো কি বরবটি কড়াই করলা টরলা সব কাজে লাগিয়েছে এখানটাতে, ওই যে নিশ্চয় দেখা যাচ্ছে। আর এত পরিমাণ গান বাজছে কালী পুজোর, কিছু শোনাই যাচ্ছে না। ভেবেছিলাম ছাদ থেকে একটুখানি হাওয়া খেয়ে দিয়ে যাবো, এই যে ছাদে একটু ঘুরতে এসেছি। ছাদে একটু ঘুরতে এসেছি, এই যে নিচ দিয়ে এত পরিমাণ গাড়ি যাচ্ছে পুজোর জন্য ওইদিকে, মানে কিছু শোনাই যাচ্ছে না। একটু শুয়েছিলাম, এত গান বাজছে তো মানুষ ঘুমোতেই পারেনি, চলে এসেছি উঠে। আর এই যে আমাদের তোমাদের নিচের ভিউটা দেখা, আমাদের বাড়ির পেয়ারা গাছ একটা হয়েছে, আমি একে অনেক ছোট্টবেলায় লাগিয়েছিলাম সেই লকডাউনের সময়। এই যে এটা নারকেল গাছ, সবুজ মাঠ, এই যে খানিকটা দেখতে পাচ্ছেন, এই যে জল, এই যে জল নদীর মতো, এই খালটা মানে পুরো নদীর মতো লাগে, মানে খালের মতন। ছাদে এসেছি কারণ আমাদেরও ছুটি হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের আর কি ছুটি হয়ে গেছে, তো আমায় কল করেছিল, বললো আমি বেরিয়ে পড়েছি, তো আমি যাচ্ছি। আমি বললাম ওই আজকে একটু পুজো আছে, ওই জন্য আর কি ওকে একটু সন্দেশও আনতে বলেছি। আমি বলেছি তাহলে বেরিয়ে পড়েছো যখন তাহলে চলে আসো, আর আমার তাহলে একটু কি কাজও আছে আর কি, ওই জন্য ফোন করেছিল। বললাম ঠিক আছে আসো, ঠিক আছে ও আসুক তারপরে কথা হচ্ছে। সন্ধে হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের বাড়ি চলে এসেছে, তো ওকে আচ্ছা আমি পুজো সন্ধ্যে সন্ধ্যে আনতে বলেছিলাম, ওকে তো ভুলে। তো দেখি চলো কী করছে, যাই। চলে গেছে, যাবে নাকি? না তুমি যাও, নিয়ে আসো, আমি আর যাবো না। না আমি আর যাবো না, তুমি যাও। ওকে বলছি যে ভুজিয়া আনবে পুজো দেওয়া, ও শুনছে ভুজিয়া ভুজিয়া ভুজিয়া, তো ওই জন্য বলছে যে তুমি ভুজিয়া ভুজিয়াই করতে থাকো, আর ভুজিয়া এসে উঠবে না তো পুজো দিতে যেতাম। ওটা বলছে আমি যে শুনছি ভুজিয়া ভুজিয়া, আমি যে না ভুজিয়া না ওটা গুজিয়া। তো দাঁড়াও ভুজিয়াটা নিয়ে আসো, আমি রেডি হয়ে নিই, একটু ঘুরতে যাওয়ার কথা আছে, তো যারও ড্রেসটা করে নিই। আমি সেজে গুজে বেরিয়ে পড়েছি, যাবো একটু শের পাঞ্জাব, মানে ঘুরতে বেরিয়েছি, ইচ্ছা আছে শের পাঞ্জাবের দিকে যাওয়ার, তো দেখা যাক কী হয়, কোথাও তো কোথায় যেতে পারি। তো চলো যেতে যেতে রাস্তায় কথা হচ্ছে। তো বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, ওই মাকে টাটা করে যে মা আসছি, তো মা বললো সাবধানে যা, তাড়াতাড়ি বাড়ি চলে আসবি, কারণ আমার শরীরটা ভালো না। তাও এসে বলেছিল চলো একটু ঘুরিয়ে আনি, কারণ অনেক দিন থেকে শরীরটা খুব খারাপ ছিল, তো ওই জন্যই দুজন টাটা করে বেরিয়ে পড়লাম মাকে। তো এবারে যেতে যেতে আমাদের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু এই রাস্তাটা থেকে যেতে যেতে এতটাই অন্ধকার, একটা পুরো অন্ধকার রাস্তা, আর আমার হচ্ছে ফোনের ক্যামেরাটাও খুব একটা ভালো না। তো চলেই এসেছি আমাদের চৌমাথানের রাস্তার কাছে। তো এইটা হচ্ছে আমাদের রেল ক্রসিংয়ের ধারে রাস্তা, তো রাস্তাটা এতটাই খারাপ, পুরো খোঁতো খোঁতো রাস্তা, আর এই সাইডটা যদি কেউ পড়ে তো পুরো খাতের ধারে গড়িয়ে চলে যাবে, আর ওই সাইড দিয়ে রেল লাইন গেছে। তো এই যে এটা রেল লাইনের ধার পুরো, আর অন্ধকার, প্রচণ্ড পরিমাণে অন্ধকার, তার মধ্যে একটা ট্রেনও যাচ্ছিলো। তো আর আমি দুজনে গল্প করছিলাম যে ট্রেনটা দেখো কত জোরে চলে যাচ্ছে আমাদের রেখে দিয়ে। তো ও বলছি, তাই আমাকে বলছিলাম ট্রেনটা ধরে যদি উঠে পড়ি তো ট্রেনটা তো আমাকে আগেই বাগনান পৌঁছে দেবে। ও বলছিল আমরা কি বাগনান যাচ্ছি, তো যাচ্ছি তো কোলাঘাট, তাহলে তুমি আগেই পৌঁছে যাবে কোলাঘাট, গিয়ে দাঁড়াও। তো এই কথা বলতে বলতে এসে গেছি হাইওয়েতে। তো এটা যাবো আমরা কোলাঘাট, মানে বাগনানের দিক। তো দুজনে মিলে হাইওয়েতে উঠে পড়েছি, তো যাচ্ছি ওই দিকটায়। যেতে যেতে অনেক কথা বলছিলাম দুজনে, অনেক কথা, মানে পুরো আমার তোর গাড়িতে বসে ভয় লাগছিলো যে যা প্রচণ্ড হাওয়া লাগছে, আর অনেক দিন মানে হচ্ছে হাইওয়েতে এরমভাবে যাইনি, পুরো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিলো। তাও বলছিলো তোমাকে চেপে ধরে শক্ত করে বসো, অতটাও ভয় লাগবে না, বলে যাচ্ছিলাম। তো চলো এসে গেছি, এটা খানিকটা চলেই এসেছি, যে কোলাঘাটের ব্রিজতে উঠে গিয়েছি। তো যেতে যেতে এই যে কোলাঘাটের ব্রিজ পৌঁছে গেছি। ওই যে কোলাঘাটের ব্রিজের সামান্য একটু দেখাচ্ছি, কারণ আমার ফোনের ক্যামেরাটা বারবারই বলছি অতটা ভালো না, আর আমি ফার্স্ট টাইম ব্লগ ভিডিও শ্যুট করছি, কেমন কী করতে হয় জানিও না, তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে, আমার পাশে থাকবে। আমি কোনো দিনও এইসব ভিডিও করিনি আর জানিও না। তো এই তো এসে গেছি কোলাঘাটের ব্রিজ। এই যে কোলাঘাটের ব্রিজ, ওই যে ওই দিকটা পুরো অন্ধকারের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যেতে যেতে। এই তো এসে গেছি। তো ও বলছিল দাঁড়াবো, তো আমি বললাম দাঁড়াও, তো ভয়ই লাগছিলো যে দাঁড়াবো বলতে। এই যে দাঁড়িয়েছে। তো কোলাঘাটের ব্রিজে পুরো অন্ধকারের ভিউ, দেখো কিছুই দেখা যাচ্ছে না। তো এটা হচ্ছে কোলাঘাটের ব্রিজ, এই যে, আর আমরা যাচ্ছি শেরপাঞ্জাব ওইদিকে। তো তার মধ্যে দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে আর কি, হঠাৎ করে মনে হলো যে ব্রিজটা দেখি, তো দাঁড়িয়ে আছি, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো
তারই মধ্যে ও এদিক ওইদিক চারিদিকে একটু ভিডিও করে দেখিয়ে দিল। তো পৌঁছে গিয়েছিলাম শের পাঞ্জাব। তো তারই মধ্যে এই যে ওইখানকার ভিউ, এইটা এই যে গেট আমাদের শের পাঞ্জাবের আর কি, এই যে এটা রোডের ওপরেই আর কি শের পাঞ্জাব এই দিকটায়। তো ওটা ওখানকার গেট। তো চলো যাই ভিতরের দিকটা, যাওয়া যায়, ওখানে সুন্দর পরিবেশটা দেখবে। চলো এই যে ঢুকছি। তো দুজনে মিলে হাঁটছি। এই যে এখানকার ওইটা পরিবেশ। এবারে আমার ফোনের গ্রাফিক্সটা এতটাও ভালো নয়, দেখাবো যে ওখানে একটু জল পড়ছিল। এবারে তোমাদের দেখাই, চলো। এই যে এটা এখানকার ভিতরটা, এই যে ওর ভিতরটা এটা। তো এই যে তোমার দাদাভাই আর আমি দুজনে মিলে হাঁটছি। ও তো মানে আগে যেতেই ব্যস্ত। তো দুজনে গিয়ে একটুখানি সামনেটাতে বসছিলাম। আমাকে বলছে দেখো নতুন ক্যামেরা ধরেছে যেন পড়ে যাওনি। এই যে গিয়ে বসেছি, খানিকক্ষণের মতো বসে একটুখানি ভিডিও বানিয়ে। তো আমাকে বললো চলো আগে ওই মানে আগেকার দিনে গাড়ি দেখবে চলো। তো ওটা দেখলাম, দেখে হাঁটছিলাম। যে আমি একটু আগে আগেই যাচ্ছিলাম আর ও ছিল একটু পেছন দিকে। এই যে আমাকে আবার ভিডিও করে দেখাচ্ছেন বাবু যে আমার কেমন লাগছে। এতটাও সুন্দরী না অবশ্য দেখতে। তো খানিকটা আমি আগে আগেই যাচ্ছি, গিয়ে এই যে দাঁড়িয়ে আছি আমি। বাবু ওখানে কী করছিলেন আমাকেই দেখাচ্ছিলেন, কী করছিল কি জানি, ওর কাছে ক্যামেরাটা ছিল। এই যে এই সাইলেব কোলাঘাটে, ওকে বললাম আমাকে একটা ছবি তুলে দাও। তো ও ছবি তুলতে গিয়ে ভিডিও করে নিয়েছে। আর এই যে আবার ফিরে পড়েছি, খানিকটা খাওয়া দাওয়া করেছিলাম, খেয়ে দিয়ে তো বাড়ির পথে ফিরে পড়েছি। এই যে কোলাঘাটের ব্রিজ, কোলাঘাটের ব্রিজ দিয়েই আসছিলাম আসার সময়ও। দিয়ে আমি একটা ওখানে ওই যে কোলাঘাটের ব্রিজ দিয়ে আসার সময় একটু অনেক ছবি তুলছিলাম, একটু সামনের দিকে ক্যামেরা করছিলাম, পেছন দিকে ক্যামেরা করছিলাম। তো জানি না কীরকম করে ভিডিও করতে হয়, তবু একটু চেষ্টা করলাম। এই যে রাস্তার মধ্যেখানে তো ওকে বলছিলাম আস্তে গাড়ি চালাও, আমার প্রচণ্ড ভয় লাগছে অন্ধকারের মধ্যে। তো বলছিল কিছুই হবে না। তো তার মধ্যে আলোটা আমার ফোনে নিভছিল, জ্বলছিল পুরো, মানে আমি মাঝে মাঝে অন্ধকারে ঢুকে যাচ্ছিলাম আর অন্ধকার থেকে বার হচ্ছিলাম। তো কী হচ্ছিলো ফোনটাই জানি না। তার মধ্যে আর রাস্তায় কোনো কিছু ভিডিও করিনি। তো আমরা গিয়েছিলাম শের পাঞ্জাব। তো ওখান থেকে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি। আর ওরা যাবে পুজো দিতে, মা আর আমাদের ও যাবে পুজো দিতে। তো ওরা পুজোটা কালী পুজোটা দিয়ে আসুক। তো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।